রাকিব আপু, আসলে আপনি জানেন যে বাজারে যে অস্থিরতা দীর্ঘদিনের, সেটা আসলে কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না এবং এই অস্থিরতা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এর পেছনে আসলে বড় দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে বাজারে কি পরিমাণ পণ্যের চাহিদা আছে, সেটা আসলে সরকারের সংস্থাগুলোর কাছে সঠিক তথ্য নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেভাবে পণ্যের সরবরাহ হয় সেই পথে, অর্থাৎ পরিবহন খাতে আসলে কতটুকু স্বচ্ছতার মাধ্যমে এই পণ্য বাজার পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে অথবা ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া যাচ্ছে, সেটা আসলে পরিষ্কার না। যে কারণে আসলে পণ্যের দামের সাথে কিন্তু বাড়তি অর্থ যোগ হচ্ছে। এবং বাজারে আরেকটা বিষয় হচ্ছে কি, শৃঙ্খলা না থাকার কারণে অসাধু ব্যবসায়ীরাও কিন্তু তারা চেষ্টা করে তাদের মতো করে বাড়তি মুনাফা করার জন্য। তো আজকে আসলে দামের কথা যদি বলি, শাকসবজির বাজারে আমরা দেখেছি কিছুটা দাম কমার প্রবণতা আছে। ৬০ থেকে ৪০ টাকার মধ্যে অধিকাংশ শাকসবজি পাওয়া যাচ্ছে, যদিও কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, ১২০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে আমরা যদি মুদি দোকানের কথা বলি, নতুন দরের যে সয়াবিন তেল ১৬৭ টাকা লিটার, সেটা বাজারে এখন পাওয়া যাচ্ছে। আগের কম দরের সয়াবিন তেলটা পাওয়া যাচ্ছে না। পাম অয়েল এবং খোলা সয়াবিন তেলও বিক্রি হচ্ছে নতুন দরে। এর বাইরে মশলার দাম কিছুটা বাড়তি আছে, আর ডাল এগুলো আগের মতোই বিক্রি হচ্ছে। এক্ষেত্রে দুটো বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমদানি নির্ভর যেসব পণ্য আছে, বিশেষ করে ডাল, মশলা জাতীয় পণ্য, এই আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রে কাস্টমসের যেই অতিরিক্ত ডিউটি এবং কাস্টমসের এক প্রকার হয়রানির কথা ব্যবসায়ীরা বলে থাকেন, আমদানিকারকরা বলে থাকেন, সেই হয়রানির কারণেই কিন্তু পণ্যের উপর একটা প্রভাব পড়ে, বিরূপ প্রভাব পড়ে, যে কারণে পণ্যের দাম কিছুটা বেড়ে যায়। সেই সাথে কিন্তু যোগ হয় ব্যবসায়ীদের যে কারসাজি অথবা অতিরিক্ত মুনাফা লাভের বিষয়টা। আর আমাদের দেশীয় উৎপাদিত যেসব পণ্য আছে, সেই পণ্যের ক্ষেত্রে যদি বলি, আমাদের কৃষকের কাছ থেকে ভোক্তা পর্যায়ে কৃষি পণ্য আসার ক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা, সেখানে কিন্তু চাঁদাবাজির একটা বিষয় এখনো রয়ে গেছে, যে কারণে ব্যবসায়ীরা স্বস্তিতে বাজার পর্যন্ত পণ্য আনতে পারে না, কৃষকও তার ন্যায্য মূল্য পাচ্ছে না এবং ভোক্তা পর্যায়েও ভোক্তারা ন্যায্য মূল্যে এসব শাকসবজি কিনতে অনেক সময় পারেন না। সেটা আসলে সরকারি যে সংস্থাগুলো আছে, তারা যদি নিয়ন্ত্রণ নিত এবং তাদের মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা আপনাকে যেত। ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে আজকে বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন।